বেলায়েত কি এখানে আছে? আম্মা কি করলি? তোর এমন কামটা কেমনে করতে দিলি? আম্মা আমার তো কোনো কাম করে নেই, আমি তো সারাক্ষণ তোমার পাশেই বসে আছি। কি হয়েছে আম্মা? বেলায়েত তাহলে কই? ওই মায়ের লাগে গেছে না? নাউজুবিল্লাহ আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি বেদনা পাইছে থাকতে এরকম কাজ কোনোদিন হবো না। আম্মা, মাইয়ারে আমি আঙ্গুলি করে পাঠাইছি। তাহলে বেলায়েত কই? জানি না কই, মনে হয় গাছতলা বসে আছে। ঠিক হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। এমন শাস্তিই দরকার আছিল। বুড়া বয়সে বিরতি ধরছে না। সকালও বেলি আসুক, তারপর দেখি ওই মাইয়ারে বিদায় না করে কি করে। আমি বলছিলাম কি, এত রাইতের বেলা যে গাছতলায় আব্বা জানে বসে থাকবো, তার যদি ওই যে ঠান্ডা লেগে কোনো অসুখ বসুখ হয় তখন কি? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তখন আবার কি হবে? মরবে? আমি তো আর মরণই চাই। আমার ঘরে সতীন নিয়ে আসছে, আমি তো আর মরণ দেখে তারপর মরতে চাই। আম্মা মানে আব্বা যদি মরে যায় তাহলে তো তুমি বিধবা হয়ে যাবে না? বিধবার চাইতে তো সতীন টাকা ভালো, ভালো না? বেকালের মতো কথা বলতে বলুন, হ্যাঁ? আমার বিধবা হইতে যাবে কেন? আর তাছাড়া এক রাতের ব্যাপার, কাল সকালে তো বেলিয়াপা আসতেছে, তারপর তো মেয়েরা বাইর করেই দিবে। আম্মা, আপনি কোনো কথা বলেন না তো, আপনি চুপচাপ থাকবেন। আব্বার একটা শিক্ষা পাওয়া উচিত। না সবই ঠিক আছে, তবে আব্বার জন্য খুব মায়া লাগে। আব্বা না ভুল একটা করছে, আব্বা কোনো কারণে মনে টরে যায়, তাহলে আমরা আব্বা পাবো কোথায়? কি বললি? কি বললি তাহলে তুই? তোরে আমি পেটে ধরছি না? আমার লেগে তোর কোনো মায়া নাই? সব মায়া তোর বাপের লেগা? তাহলে যা, তোর বাপের বাসর ঘরের ব্যবস্থা করে দে। আর শোন তাহলে, একটা কথা মনে রাখিস, তুই হইলি আমার বড় ছেলে। তোরে আমার জন্ম দিয়া বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমার যদি তুই কষ্ট দেস, জীবনে কোনোদিন শান্তি পাবি না, তুই ধ্বংস হয়ে যাবি। আম্মা, আপনি কি সব বলতেছেন? আপনি জানেন না, আপনি বড় ছেলেটা একটু বোকা কিসিমে, ওর কথা ধরলে হয়? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হইতে আমি দিব না। আর আপনি একটু মাথাটা ঠান্ডা করে ঘুমান তো, তাহলে ভালো লাগবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঘুম তো আসে না রে মা, আমার ঘুম উড়ে গেছে। দোয়া করো রাতের মধ্যে যেন আমার মরণ হয়। আমি কোনো কিছু মানতে পারতাছি না মা। তিল তিল করে আমি সংসারটারি করছি, আর সেই সংসারে কুদ থেকে একটা বাতাস আইসা সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আম্মা, ভুল তো মানুষেরই হয়, মানুষ ভুল করে না। আমি বলি কি, আসলে আব্বা তো একটু সাদা সিধা টাইপের মানুষ। আসলে সবাই আব্বার বোকা পায়া এই কাজটা করাই দিছে। আব্বা তো এরকম কিছু ভুল করার মতো মানুষ না, তাই না? আপনি বলেন। আর আমরা তো অল্প কয়েকদিন হলো এই বাড়িতে আসছি, আমরাই জানি যে আব্বা এমন মানুষ না। আপনি তো আব্বারে কতদিন ধরে চিনেন না, আব্বা কি এমন কাজ করা মানুষ? আপনি কেন? আম্মা, বেদনা যে কথাটা কইছে, এই কথাটা আমার মনের কথা কইছে। কি এই কথাটা না আমি তালে তালে বলতে পারি নাই মনে না আম্মা। এই অভ্যতার যে কথাটা ওইটা আমারই কথা। আমার তো শোনা মা, মানুষটা এমন ছিল না, এমন কোনো কালে ছিল না। কেন যে এমন হইলো, কি যে হইলো আমার মনে হয় ঘুম পাইছে। আমার সবাই শত 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 আস্তে আস্তে আমার শুয়ে পড়ে, আমার শুয়ে পড়ে, টান দেন, আমার পান্ডে টান দেন, পান্ডে টান দেন। আমার মাথাটা একটু টিপা দাও তো, সুন্দর মতো বালিশ দিত। আম্মা আপনার পাটা টিপা কোনো বিষয় দিয়ে না, কোনো বিষয় দিয়ে না, আমার বাচ্চা কাছে কিছু হয় না এখনো। আপনার বিষয় পাইলে আমার বাচ্চা কাছে হবে না। চুপ করতো। বিষয়ের কথা বলছে।